বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখানে আমি সকালের নাস্তার জন্য ডাল ভুনা করে নিচ্ছি। ডাল ভুনাটা একেবারেই অল্প, মানে আমরা মা মেয়ে 3 জন খাবো। আর ওর বাবার জন্য কিছুটা আলু আর উস্তে ভাজি করে নিচ্ছি। আলু উস্তা ভাজি তার খুবই পছন্দ। তো এখানে আমি প্রথমে আলুগুলো ভাজি করে নিয়েছি। আলুগুলো আসলে 85% কুক হওয়ার পর কিন্তু উস্তাটা দিতে হয়। আর উস্তাটা কিন্তু একটু তেতো টাইপের থাকে, সে কারণে এখানে অল্প দেওয়া হয়েছে। অল্প বলতে মানে ভাজিটা অল্প করা হয়েছে। আর আমরা যেহেতু চাপটি বানিয়ে খাবো, আমাদের জন্য এ কারণে কিন্তু আমি ডালটা ভুনা করে নিয়েছি। সেটা হচ্ছে মুসুর ডাল ভুনা করছি। আর ওর বাবা যেহেতু সকালে ভাত খাবে, তার আসলে চাপটি বা রুটি এসব কিছুতে হয় না। তার ইদানিং পরোটা নয়তো বা ভাত, এই দুইটারই প্রয়োজন হয়। ও পরোটাটা আমি এখন চাপ কমিয়ে দিয়েছি বানানো, কারণ পরোটাতে অলরেডি তেল খাওয়া পড়ে। আর রমজান মাসে অনেক বেশি তেলের খাবার খাওয়া হয়েছে, সে কারণে একটু কিছুটা অ্যাভয়েড করে চলছি। তারপর আবার পুনরায় কিন্তু গ্যাপে গ্যাপে পরোটাটাও বানিয়ে নিব, কারণ সব সময় একঘেয়েমি নাস্তা খেতে কিন্তু ভালো লাগে না। আর চটজলদি হতে কিন্তু চাপটিটা খুব ভালো একটা উপায়। আর সেই সাথে ডাল ভুনাটাও কিন্তু চটজলদি হয়ে যায়। আর চাপটি দিয়ে ডাল ভুনা খেতে আমার অনেক পছন্দ। আমার পরিবারে আমার মেয়েরাও খুব বেশি পছন্দ করে। এরপর আমি এখানে লাল শাক কেটে কুটে ধুয়ে তারপর সামান্য একটু লবণ দিয়ে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। লাল শাকটা সিদ্ধ হয়ে গেছে, এটা আমি ভাজি করে নিব। আজকে রান্নাবান্নার অনেক বেশি চাপ, তাই সকাল থেকেই কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি। আসলে এই কাজগুলো আমি প্রতিদিন সকালেই করে থাকি। নিজে ব্রাশ করি বা না করি, আমি প্রথমেই চোখ খুলেই শুরু হয়ে যায় কি রান্না করব, কি করব। তো সেই প্রিপারেশনটা নেওয়া শুরু করে দেয়। ঘুম থেকে ওঠার সাথে সাথে অনেকেই দাঁত ব্রাশ করে বা নিজে মুখ ধুয়ে নেয়, হাত মুখ ধুয়ে নেয়। আমি আসলে ওই সময়গুলো পাই না। নামাজ পড়ার পর দেখা যায় যে আর ঘুমও আমার হয় না, কারণ বাবু একটু পরপর, বাবু যেহেতু এখনও বুকের দুধ খায়, ও একটু পরপর নড়াচড়া করে, একটু পরপর খেতে চায়। তো সেই কারণে আর ঘুমটা ওরকম হয়ে ওঠে না। 7টার দিকে উঠে কিন্তু আমি সংসারের এই কাজগুলো আগে সেরে নেওয়ার চেষ্টা করি, কারণ রান্না বান্নাটা কিন্তু ঘরের একদম প্রধান একটা মূল কাজ, যেটা কিনা না হলে আপনি যত কাজই করেন না কেন, যখন আপনি টাইমলি খাবারটা পাবেন না, তখন কিন্তু আর কোনো কিছুই সঠিক মনে হবে না। তাই আমার যেহেতু বাচ্চাদের সংসার, বাচ্চা টাচ্চা নিয়েই সংসারটা, তাই আমি কিন্তু এই খাবারের কাজটা আগেই শেষ করার চেষ্টা করি, মানে রান্নার কাজটা টাইমলি শেষ করার চেষ্টা করি। কারণ আমার মেয়ে দুইটাও কিন্তু ছোট। আর ঘুম থেকে উঠে প্রথমে কিন্তু আমি আমার বাবুর খাবারটা তৈরি করে দিই। বাবুর স্যুপ হোক, নুডলস হোক, আর যেটাই হোক সেটা প্রথমে তৈরি করি। এরপর বাবুর আবার পরবর্তী স্টেপ যে খাবারটা ও খাবে, মানে মধ্য দুপুরে যে খাবারটা খাবে 11টার দিকে, সেই খাবারটাও সাথে সাথে বসিয়ে দিই। তখন ওকে দুধ খাওয়াই সাবু জাল করে, তাই সাবুটা আগে জাল করে দেই। তারপর দুধওয়ালা মামা আসলে মামার কাছ থেকে নিয়ে দুধটা জাল করে নেই। মানে এরকম একে একে কিন্তু অনেকগুলো কাজ হয়ে যায়। আর সব মিলিয়ে কিন্তু প্রায় 10, 12টা, 11টা এরকম হয়ে যায় রান্না বান্নার কাজ। যাই হোক, অনেকের কাছে এটা অন্যরকম মনে হলেও কিন্তু এটাই সত্য। যারা বাচ্চা আম্মুরা আছেন, তাদের কিন্তু বাচ্চাদের জন্য এক্সট্রা কিছু খাবার তৈরি করতে হয় বারবার। সেই সাথে এই এক্সট্রা থালা বাসন, প্লেট বাটি, তারপর পাতিল, এগুলোও কিন্তু ধুতে হয়। অনেকেই জিজ্ঞেস করে থাকে যে এত ধোয়াধুয়ির কাজ কেন হয়, এত থালা বাসন কীভাবে হয়। আসলে বাচ্চাদের ঘরে এত থালা বাসন অনায়াসে হয়ে যায়, সেটা আপনি টেরও পাবেন না। তো যাই হোক, এখানে আমি রুই মাছটা ভেজে নিয়েছি। এখন আলু আর টমেটো দিয়ে রুই মাছটা রান্না করব। বাজারে আসলে তেমন কোনো সবজি পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে যেন কুরবানির ঈদ চলে গেছে, সে কারণে তেমন কোনো সবজি নেই। ওর বাবা শুধু কালো বেগুন নিয়ে চলে এসেছে আর একটা মিষ্টি কুমড়া, তাই এগুলো আর রান্না না করে ওর বাবা বলছিল যে আলু টমেটো দিয়ে ভালো করে রান্না করে দাও, সেটা সে অনেক বেশি পছন্দ করে। রুই মাছ, কাতল মাছ অথবা তেলাপিয়া মাছ, এভাবে যদি মানে বড় মাছগুলো যে আছে সেগুলো যদি এরকম আলু টমেটো ভেজে রান্না করি, তাহলে কিন্তু খুব পছন্দ করে খায়। আর বিশেষ করে আলু আর পেঁয়াজ এই তরকারিগুলো আর টমেটো এই তরকারিগুলো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমার পরিবারে খাওয়া হয়। অনেকে বোরিং ফিল করতে পারেন দেখে, আসলে কাউকে দেখানোর জন্য এরকম কিছু রান্না করলাম আর সেটা আমার পরিবার খেলো না, এটা কিন্তু আমার দ্বারা সম্ভব না। তাই আমার পরিবারের মানুষ
মানুষজন যা খায় বা আমি যা খাই, আমাদের সাধ্যের মধ্যে যা আছে আমি কিন্তু এখানে তাই দেখানোর চেষ্টা করি। যেহেতু এটা আমার ডেইলি লাইফ, আমি ডেইলি যা করে থাকি সেগুলোর মধ্যেই কিছু কিছু কাটছিট করে কিন্তু আপনাদের দেখিয়ে থাকি। একেবারে বিস্তারিত যদি দেখাতে যাই তাহলে কিন্তু অনেক বেশি ভিডিও লম্বা হয়ে যাবে, কারণ সব কিছু আমি যত দ্রুতই শেষ করতে চাই না কেন, সব কিছু কিন্তু তত দ্রুত শেষ হবে না ভিডিওতে। তো এই তো আমাদের আজকের রান্না বান্না আলহামদুলিল্লাহ। এখানে ডাল ছিল আগের, আর টকটা আজকে রান্না করেছি ছোটো মাছ দিয়ে। তো আমার রান্না বান্না শেষে ওর বাবা কিন্তু জানালার গ্রিলটা ঘষে, শিরিষ কাগজ দিয়ে ঘষে তারপর রং দিয়ে নিচ্ছে। যেহেতু তারও বন্ধ শেষ, ছুটি শেষ, সে অফিসে চলে গেলে কিন্তু তার ব্যস্ততা বেড়ে যায়, আর তখন কিন্তু এগুলো করা হবে না। আর আমি দেখা যায় রং দিতে গেলে আমার জামা কাপড় সব ভরে যাবে। অলরেডি ঘর রং করতে গিয়ে কিন্তু চুল মুখ রং দিয়ে মেখে ফেলেছিলাম, তারপরেও সেটা তো চলে গেছে, এটা কিন্তু যেতে চায় না, এটা খুবই বাজে অবস্থা। তো আমার জানালার রংটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরপর আমি আপনাদের সাথে একটি টিপস শেয়ার করব, সেটি হচ্ছে কিভাবে বালু ছাড়া ঘরের যে দা বটি লোহার যে জিনিসগুলো আছে এগুলোকে ভালো করে ক্লিন করে নেবেন। তো এখানে কিন্তু বালুর পরিবর্তে আমি লবণ নিয়ে নিয়েছি। লবণটা একটু সামান্য গরম করে নিব যাতে করে লবণটার মধ্যে একটা ধার ভাব চলে আসে। আর এরপর একটি শিরিষ কাগজ নিয়েছি, শিরিষ কাগজটাও হালকা গরম করে নিব। আমি কিন্তু চুলাটা অফ করে তারপর কড়াইয়ের যে গরমটা আছে সেই গরমটার মধ্যেই এটা করে নিব। তো এটা করলে আসলে হয় কি, একটু ধারালো ভাবটা একটু যেন তরতাজা হয়ে যায় ওরকম একটা অবস্থা। তো এই তো আমার এই বটিটা হচ্ছে আমার দাঁড়িয়ে কাটাকাটি করার প্রায় 5 থেকে 6 বছর, 6 বছর বললে ভুল হবে, এর চেয়ে আর একটু বেশি হতে পারে, অনলাইন থেকে কিনা। তো এই পর্যন্ত আর তেমন এটা ব্যবহার করা হয়নি। মাঝে মধ্যে বড় মেয়ে টুকিটাকি পেঁয়াজ টেয়াজ হাবিজাবি কিছু একটু কাটতো, তো সে কারণে এটা কিন্তু অনেক বেশি নোংরা জমে আছে। যদিও আমার হাতের অবস্থা ভালো না, আমি পুরো ঘরের এগুলো রং করে কিন্তু আমার হাতের যেই উপরের অংশটা আছে সিনার সাথে, ওই অংশটা কিন্তু এখনও পর্যন্ত ব্যথা জমে আছে। আমি কিন্তু ওরকম শক্তি দিয়ে কোনো কিছু করতে গেলে অনেক ব্যথা পাই, বা একটু এদিক ওদিক হতে গেলেও ব্যথা পাই। তারপরেও কিন্তু আমার আসলে এখন যেহেতু এই বটিটা প্রয়োজন হয়, আর বটিটা অনেক বেশি নোংরা ছিল, তাই ভাবলাম যে হাত যেরকমই হোক কিছুটা হলেও তো আমি পারবো পরিষ্কার করে নিতে। বাকিটা ওর বাবা হয়তো বা বেশি চকচকে ঝকঝকে করতে পারবো না, তবে আপনাদের তো আর হাতের ব্যথা থাকবে না, আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সুন্দরভাবে অনায়াসে বটিগুলো পরিষ্কার করে নিতে পারেন। এভাবে পরিষ্কার করে নিলে কিন্তু প্রায় 15 থেকে 20 দিন বটি দিয়ে আবার কাজ করা যায়, সুন্দর হয়ে থাকে, একবারে চকচকে লাগে। আর চকচকে জিনিস দিয়ে কাজ করতে কার না ভালো লাগে। আর এরপর দেখা যায় আবার যদি পুনরায় একটু করে নেন, আর আমার মতো যদি কারো হাতে ব্যথা হয়ে থাকে তাহলে অবশ্যই ভাইয়াদের দিয়ে করিয়ে নেবেন, কারণ ভাইয়াদের আশা করি হাতের ব্যথা হবে না, আর তাদের শক্তি আমাদের মেয়েদের তুলনায় একটু বেশি হয়ে থাকে। তারা কিন্তু খুব সুন্দরভাবে এটা ক্লিন করে দিতে পারবে। যদি বলে থাকেন যে একেবারে সাদা চকচকে করে দাও, তাহলে দেখবেন যে খুব সুন্দর লাগছে, আর সেই সাদা চকচকে জিনিসটা দিয়ে কাজ করতেও কিন্তু মনটা অনেক ভালো লাগে। তো আমি আসলে যতটুকু পারছি এখানে পরিষ্কার করে নিচ্ছি। ওই যে বললাম যে নাই মামার চেয়ে কানা মামা ভালো, আপাতত তো আমার হয়ে যাচ্ছে। আর এখানে লবণটা ব্যবহার করার কারণ হচ্ছে অনেকের কাছে কিন্তু সহজলভ্য হয়ে ওঠে না বালুটা, আর বালুটা যাদের কাছে সহজলভ্য না তারা কিন্তু এভাবে লবণটা দিয়েই করে নিতে পারেন। সবাই যে হাতের কাছে বালু পাবে এমন কথা না, কিন্তু লবণ পৃথিবীর সব জায়গায় কিন্তু ব্যবহার করা হয়। এই তো আমার বটির কিন্তু ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন। আর টিপসটি যদি একটুও ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও আমার ভিডিওটিতে লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।